আগামী নির্বাচনে বিএনপির বিপক্ষে শক্ত অবস্থান তৈরির চেষ্টা চালাচ্ছে ইসলামী দলগুলো। জোট না করলেও এরই মধ্যে সমঝোতার ভিত্তিতে আসন ভাগাভাগির বিষয়ে একমত হয়েছে জামায়াত, ইসলামী আন্দোলন সহ বেশ কয়েকটি ইসলামী দল। রমিজ হুসাইনের রিপোর্ট। গণঅভ্যুত্থানের পর পরিবর্তনের হাওয়া অন্য অনেক কিছুর মতোই বদলে দিয়েছে রাজনীতির সমীকরণ। তাই ছেদ পড়েছে বিএনপি জামাতের প্রায় 2 যুগের গাঁটছড়াই। অন্যদিকে সাপে নেউলে সম্পর্ক ভুলে কাছে আসছে জামাত ও চরমোনাই পীরের ইসলামী আন্দোলন বাংলাদেশ। বড় পরিসরে এর বহিঃপ্রকাশ ঘটল শনিবার সোহরাওয়ার্দী উদ্যানের মহাসমাবেশে। আকিদাগত মতপার্থক্য একপাশে রেখে আগামী নির্বাচন ঘিরে সমঝোতা হয়েছে ইসলামী দলগুলোর মধ্যে। নির্বাচনে বিএনপির বিপরীতে শক্তিশালী অবস্থান তৈরি করতে চান তারা। একটি বাক্সের জন্য সবাই ভোট দিতে পারি আমরা, এটা যারা আমাদের সমর্থক গোষ্ঠী আছে তারাও চায়, নেতৃবৃন্দ প্রায় কাছাকাছি মতো এসে গেছে। আমরা যে ঐক্য প্রচেষ্টায় এগিয়ে গেছি গতকালের সোহরাওয়ার্দী উদ্যানের এই মহাসমাবেশ এটার একটা বার্তা বহন করে। এবার যেহেতু আওয়ামী লীগ নির্বাচন অনেকটা অপ্রাসঙ্গিক, অতএব এখানে আমরা যেটা এখন রিয়ালাইজ করছি যে বিএনপির সঙ্গে আমাদের একটা নির্বাচনের মাঠে একটা লড়াই হবে। ইসলামী সব দল মত ঘরনাকে ঐক্যবদ্ধ করে আগামী নির্বাচনের সময়টা পার করব। সেই লক্ষ্যে বাংলাদেশ খেলাফত মজলিস অন্যান্য দলগুলোর সাথে সমন্বয় করে কাজ করে যাচ্ছে। ইসলামী দলগুলো কোনো নির্বাচনে জোট করবে না, বরং লক্ষ্য অর্জনে আসন ভাগাভাগি করবে সমঝোতার ভিত্তিতে, যেখানে থাকছে জামাত, ইসলামী আন্দোলন, খেলাফত মজলিস, নেজামে ইসলাম, জমিয়তে উলামা ইসলাম সহ বেশ কয়েকটি ধর্মভিত্তিক রাজনৈতিক দল। জোটের ফরম্যাটে আমরা যাচ্ছি না, যেখানে যার সম্ভাবনা বেশি থাকবে। হ্যাঁ, কিছু ছোট সংগঠন আছে, তাদের কোনো জায়গায় হয়তো সম্ভাবনা নেই, সেই জন্য যারা একটু যাদের শক্তি সামর্থ্য একটু বেশি, তাদেরকে একটু বেশি ছাড় দিতে হবে, এমন স্যাক্রিফাইসের মানসিকতা আমাদের সবার মধ্যে আছে। আমরা বেশি অগ্রাধিকার দিচ্ছি সমঝোতার। আলাপ আলোচনা চলছে, অগ্রগতি আছে, তো এই অগ্রগতির শেষ পর্যায়ে কি হয় এটা এখন বলা যাবে না। স্থানীয় সরকার ভোট, সংস্কারের পরে জাতীয় নির্বাচন ও সংখ্যানুপাতিক নির্বাচন সহ বেশ কিছু বিষয় আপাতত একমত ইসলামী দলগুলো। অচিরেই আরও বিস্তারিত সামনে আনবেন তারা। রমিজ হুসাইন, চ্যানেল 24, ঢাকা।